হ্যালো ম্যাডাম, হোয়াটসঅ্যাপ। কোথায় যাওয়া হচ্ছে আজকে এত সকাল সকাল সাজুগুজু করে? ও নো, আপু, ছোট আপু, চলো 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 চলো। বড় আপু কই? আপু, এই যে। সো আসসালামু আলাইকুম গাইস, চলে এলাম আবার অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। অবশ্যই ঈদের ব্লগ। হ্যাঁ, ব্লগটি নিয়ে তো চলে এসেছি, কিন্তু আমার ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বিকজ এখানে আমি যেহেতু সুইমিং পুলে গোসল করেছি, সো আমার ভয়েসটা একদমই বাজে আসছে, ঠান্ডা লেগে গেছে। আর এখানে শুধু আমার ভয়েসই না, আমার হাজবেন্ডেরও কিছু দুষ্টু মিষ্টি কথা আপনারা খুঁজে পাবেন, বিকজ এখানে আমরা দুইজনই ভয়েস দিয়েছি। আশা করি ওর কথাগুলোতে কেউ রাগ করবেন না, কারণ ও সবকিছু নানি, আমি লেখ পান মুখ ধরাইতে পারে না। আমি এটা লেখমু আপনি দেখতেন। ও নানুর সাথে একটু দুষ্টুমি করছিল এখানে। নানুর সাথে ওর বন্ডিংটা খুবই ভালো, তার জন্য ও নানুর সাথে যাওয়ার সময় তো সবাই খুব এনজয় করছিলাম, সবার গায়ে হেভি এনার্জি, বাট আসার সময় কি হয়েছিল সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসার সময় আমাদের কি অবস্থা ছিল। যাই হোক, তোমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের ড্রিম হলিডে পার্কে। আমরা এখানে পৌঁছে গেছি। এটা সবারই ড্রিম থাকে মেবি, যার জন্য এটার নামটা ড্রিম হলিডে পার্ক। সো এখানে আমরা পৌঁছে গেছি। অবশেষে আমার 12,000 টাকার টিকিট। এতে অসহায় গরিব মানুষগুলো এখানে দাঁড়ায় আছে, সবাই দেখতে পাচ্ছেন। শুরু হয়ে গেল ওর পাগলামি টাইপের কথাবার্তা। ওয়েলকাম টু ড্রিম হলিডে পার্ক। আর এইখান থেকেই শুরু হলো আমাদের যাত্রা। চলে আসছে আমাদের গরিব, ওই আরেক গরিব, এই যে ছোট গরিব। অল গরিব আর ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না ওই দিনও এতটা এক্সাইটেড কেন ছিল। ও এখানে প্রচুর এনজয় করেছিল, আর সেটা আপনারা হয়তো বা ওর কথাবার্তাতে বুঝতে পারছেন। আর সেকেন্ড হচ্ছে যে আপনারা হয়তো বা আমার ফেসে অনেকটাই চেঞ্জ পাচ্ছেন। হ্যাঁ, আমি অনেক চেঞ্জ হয়েছি, আমার অনেক চেঞ্জ এসেছে, বিকজ আপনারা এটা সবাই জানেন যে মাতৃত্বকালীন সবারই একটা চেঞ্জ আসে। সো আমার চেঞ্জটা হচ্ছে ফ্যাট না, মানে হচ্ছে আমি অনেক শুকিয়ে গেছি। সো আমার আগের ভিডিওর সাথে, আগের পিকচার্সের সাথে আমার এখন মানে ফেস কোনো মানে মিলই নেই। আমি নিজেই দেখি আর অবাক হই যে এরকম যেভাবে হয়ে গেলাম। বাট মাতৃত্ব এটা একটা খুশি। সো এর জন্য আমি যেমনই হই না কেন আমার তাতে কোনো আফসোস নেই। আল্লাহর কাছে এটাই অনেক অনেক শুক্রিয়া যে আমার বাচ্চা ভালো আছে, আমি ভালো আছি, আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকি। আর এভাবেই দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা ভূতের ঘরে। এখানে আমরা এনজয় করবো। ভূতের ঘরে গিয়ে আমরা সব থেকে বড় ভূত হয়ে গিয়েছিলাম। আর হচ্ছে দেন আমরা রোলার কোস্টারে উঠি। এখানে আমি সবাইকে সতর্ক করছিলাম, ভয় দেখানোর চেষ্টা করছিলাম, বাট লাস্টে আপনারা আমার রিয়াকশনটা দেখবেন।
সো এইটা ছিল সব থেকে মজার একটা মুহূর্ত। এখানে আমার আঙ্কেল ভয় পাচ্ছিল, মানে যাই হোক অভিনয় করছিল। আর আমি জানি না উল্টাপাল্টা পোস্ট কেন করছিলাম, কোথায় ক্যামেরা ছিল, কোন জায়গা থেকে আমাকে ভিডিও করছিল। দেন হচ্ছে আমরা এখানে ট্রেনে উঠে যাই। আর হ্যাঁ, রোলার কোস্টারটা আমরা খুবই এনজয় করি। আর আপনারা শুধু আমাকেই ফলো করেছেন, আমার পেছনে যে আমার ছোট্ট একটা পুচকে ভাই বসেছিল ওকে ফলো করেননি? অবশ্যই ওকে ফলো করবেন, বিকজ ওর সানগ্লাস একবার উঠছিল একবার নামছিল, ওইটা দেখবেন আপনারা অবশ্যই মজা পাবেন। তো যাই হোক, এখানে আমরা ট্রেনে উঠি। তো আমরা ভেবেছিলাম হয়তো বা এইটা মেট্রো রেল, বাট এইটা মেট্রো রেল ছিল না। আর আমরা মেট্রো রেলে উঠবো, ওইখানে পদ্মা সেতুও আছে, ওইটাও দেখবো আর আপনাদেরকে দেখাবো। সো এইখানে আমরা খুবই এনজয় করি। আর এই জিনিসটা একদম মানে আমার ভাইয়ের সাথে আমার নানুর একদম ঝগড়া লেগে যাচ্ছিল যে তুমি আমার দিকে কেন চলে আসছো, বাট ও চলে আসছিল না। দেখা যাচ্ছিল যে মানে যেভাবে এটা ঘুরে, সো ওই প্রেশারের কারণে একজন আরেকজনের দিকে বেশি ওয়েট চলে আসে, হেভি হয়ে যায়। অ্যান্ড দেন হচ্ছে আমরা এইটায় উঠি, একদম বোরিং একটা টাইম পাস করছিলাম। মানে আমি সাজেস্ট করব আপনারা যারাই ওঠে না কেন, আমরা মূলত একটা প্যাকেজ নিয়েছিলাম, এখানে 22টা রাইড ছিল। আর আমরা লোক ছিলাম 11 জন, মানে আন্ডা বাচ্চা সব মিলিয়ে। তো ওইখানে দেখা যাচ্ছে যে আমরা 12,000 টাকা দিয়ে একটা প্যাকেজ নিয়েছিলাম। তো 12,000 টাকা আমাদের 22টা রাইডস ছিল, তার মধ্যে এইটাও ছিল। তো আমি আপনাদের সাজেস্ট করবো এইটাতে প্লিজ কেউ উঠবেন না। আর যদি কেউ ঘুমাতে চান তাহলে অবশ্যই উঠবেন। যারা ঘুমাতে ভালোবাসেন, ঘুমাতে পছন্দ করেন, তারা এটাতে উঠবেন। বিকজ এটা এত রিল্যাক্স ছিল আর এত মানে কি বলবো, যে এখানে মানে ওঠার কোনো ফিলিংসই মনে হচ্ছিল না যে কোথাও আমি একটা রাইড করছি। তো যাই হোক, এখানে তো সুইমিং পুল, আমরা কিছুক্ষণ পরে এখানে ঝাঁপ দিয়ে দেবো, ছপাং ছপাং করে এক একজন পড়ে যাবে। বাট আমি একটু পরে নামি, বিকজ আমার যেহেতু ছোট বেবি আছে। সো আগে নানু এখানে শাওয়ার নেবে, দেন নানু উঠে যাবে, নানু আমার বেবিকে ধরবে, দেন হচ্ছে আমি যাব। বাট আমি যখন নেমেছিলাম তখন অনেকটা সময় ছিলাম, সেটা অবশ্যই আপনারা আমার কথাতে বুঝতে পারছেন, আমার নাকটা বন্ধ হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে রেখে হেলিকপ্টারে উঠেছিল, সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য আমিও হেলিকপ্টারে উঠে যাই। মানে হচ্ছে এটা একটা হেলিকপ্টার রাইড ছিল, যদিও এটা বেসিক্যালি বেবিদের জন্য ছিল, বাট এখানে আমি সহ উঠি, আমার হাজব্যান্ডকে সহ উঠাই, ইভেন আমার ছোট ছোট ভাই আর ননদ ওদেরকেও উঠাই। মানে হচ্ছে ভাই 12,000 টাকার টিকিট নিয়েছি, ওসুল করবো না, মানে একদম সব ওঠ, মানে এইরকম একটা ব্যাপার ছিল। অ্যাকচুয়ালি না, এখানে আমরা সবাই এনজয় করছিলাম, এখানে বড় ছোট সবাইকে উঠার আর কি পারমিশন ছিল। গাইস, তিরিং বিরিং সব অসহায় হাংরি পাপড়ি বয়ে আছে, দেখেন এই যে তার দাঁত দিতে আছে খাবার লেগে। ও খাবার আইসা করছে, আই হ্যাঁ তোমরা গরিব সবার খাবার অর্ডার দিচ্ছ। ও নো সুরেশ, ইয়ালি ইয়ামি ইয়ামি বার্গার। মানে আমি ওর কথা বুঝতে পারছিলাম না ওই দিন কোনো কিছু, যে ও কি হয়েছিল আর কি বলছিল, ও সেটা নিজেই ভালো জানে। তো যাই হোক, আমরা ওদের কথায় খেয়াল না করি, মানে ওর কথায় খেয়াল না করে পারছিলামও না। তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে ও এখানে কি কি বলছিল। তো যাই হোক, ও এখানে এট ফার্স্ট খুবই এনজয় করছিল। দেন হচ্ছে যখন আমরা সুইমিং থেকে বের হই তখন আমরা সবাই উইক হয়ে যাই, বিকজ এটা সচরাচর সবাই জানে, যারা সুইমিং করে তারা সবাই জানে যে সুইমিং করার পরে গায়ে আর এনার্জি থাকে না। ইভেন হচ্ছে আমরা সকাল থেকে না খাওয়া ছিলাম, মানে হচ্ছে একটু নাস্তা করেছিলাম টুকিটাকি, বাট সুইমিং গেলে তো টুকিটাকি কিছু থাকে না, তাই না? সেটা তো আপনারা সবাই জানেন। যাই হোক, তো লেডিস তো ওইটা হয়ে গেল আমাদের আদর্শ গ্রাম ঘোরা। দেন হচ্ছে আমি যাব আমার মোস্ট ফেভারিট জায়গায়, সেটা হচ্ছে ড্রিম রিভার ক্যাপ। মানে হচ্ছে এটা আমি যখন যাব তার আগে আমি ইউটিউবে দেখেছিলাম, আর এত সুন্দর এই জায়গাটা যা বলে বোঝানোর মতো না। আমার তো খুব খুব খুবই পছন্দ হয়েছিল। আর এখানে আমি যাব দেখে আমি এইখানে মূলত যাওয়াটা, মানে এটার ভেতরে যাবো। আঙ্কেল দেখছো বাবুটার গোসল করে কেমনে।
উপরে দেখো এই যে দেখো উপরে দেখো। ওরে রানীর বাটন জায়গা আপু টার্জেন আপু দাও লাভা লাভা আমরা এখন ভয়ঙ্কর ঝড়ের জন্য বিবিধ জনজাতিদের জীবনধারা ওই আপু বিয়া ওই আরে কিছু তো না এটা ওই যে আপু আমরা যাই সো হে গাইজ, আপনারা তো এটার ভেতরে ঘুরে আসলেন। এবার আপনারা বলেন যে কেমন ছিল, আসলে কি পছন্দ করার মতো? দ্যাটস মিন আমার পছন্দ আছে, ভালো তাই না? তো যাই হোক, দেন হচ্ছে আমরা মেট্রো রেলে চলে যাই। আর এখানে হচ্ছে পদ্মা সেতু মেবি। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে হাউস এখনো রাইডে ওঠা হয়নি আর তোমার এনার্জি চলে গেছে। সো ওকে আমি এনার্জি দেখানোর জন্য এখানে একটা সুইং করে দৌড় দিয়ে দিই। মানে হচ্ছে ওকে আমার এনার্জিটা বোঝানোর জন্য। মেয়েদের কখনো আন্ডার এস্টিমেট করতে হয় না, ওকে গাইস? এটাই সেটার প্রুফ, বিকজ আমরা কখনো এনার্জি লস্ট করি না। আর এই তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম সুইমিং পুলের দিকে। মানে এই জায়গাটার কথা মনে পড়লে এখনো আমার ভয় লাগে, বিকজ এখানে প্রচুর পরিমাণের গরম ছিল, যেটা কিনা জাহান্নামের মতো মনে হচ্ছিল আমার, মানে সুইমিং থেকে ওঠার পর। আর হচ্ছে এখানে আমি ওয়েট করতে করতে একদম শেষ। আর এখান থেকে আমার মূলত ঠান্ডাটা লেগেছিল, তো এর জন্য আর কি আমার এই জায়গাটা দেখলে ভয় লাগে। কিন্তু গাইজ, আমার ভয় লাগলে কি হবে? আমার যে একটা চুনোপুটি আছে না, ওই দেখে ডিরিং বিরিং কিভাবে লাফাচ্ছে। সো ওর কোনো ভয় নেই। ও কি করছিল এখানে, ও যতক্ষণ ছিল ততক্ষণই ও পানির ভেতরে ছিল। দেন চলে যাই বাম্পার কারে। আর
আর গাইস ওইখান থেকে ফেরার পর যেটা আমি আপনাদের এট ফার্স্ট বলেছিলাম যে আমাকে শেষ পর্যন্ত দেখেন আমরা ওইখান থেকে কিভাবে ফিরি, আর এই ছিল আমাদের হাল, মানে হাল বলা যায় না, বেহাল দশা ছিল। সুইমিং করার পরে সবাই অনেক টায়ার্ড ছিল, কারো মাথা ব্যথা, কারো পেটে ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো পায়ে ব্যথা। তো যাই হোক, সারাদিন পর এই তো আমরা মাত্র খাওয়ার জন্য কাচিভাইতে আসলাম, আর এটা হচ্ছে বসুন্ধরা। আর গাইজ আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। কার কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।